আজকে আমি রান্না করব বাঙালির জাতীয় মাছ। এই মাছ পছন্দ করে না এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবে না, হাতে গোনা কয়েকজন ছাড়া। তোমরা যারা এই মাছটা একদমই পছন্দ করো না তারা ভিডিওটা দেখতে থাকো, হয়তো বা আমার খাওয়া দেখে তোমাদেরও মুখে রুচি চলে আসবে। রান্নার জন্য আমি বেশ কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি। এবার এর সাথে আমার টুকিটাকি পেঁয়াজ মরিচ যেগুলো লাগবে ওগুলো আমি কেটে নেব। এখানে রয়েছে একটা পেঁয়াজ কুচি, কয়েকটা মরিচ কুচি, একটু ধনেপাতা কুচি এবং কয়েক পিস টমেটো কুচি। ব্যাস এগুলোই। এবার রান্নার জন্য আমি একটা নতুন কড়াই নিয়েছিলাম, তো আমার আম্মু বললো এভাবে মাটি লাগিয়ে নিলে নাকি এটা পরিষ্কার করতে সুবিধা হয়, তাই একটু মাটি লাগিয়ে নিলাম। এখন আমার রান্নার জন্য সবকিছু রেডি। প্রথমেই মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে একটু হলুদ এবং একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। এবার একটা কড়াইয়ে আমি একটু তেল দিয়ে দিয়েছি। নতুন কড়াইটায় মাছগুলো ভাজতে গেলে হয়তো ভেঙে যেত, যার কারণে একটা পুরানো কড়াই আমি প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে আমি খুব একটা বেশিও ভাজবো না, খুব একটা কমও ভাজবো না, মাঝামাঝি পর্যায়ে আমি এগুলোকে উঠিয়ে নেব। আমার কাছে মনে হয় মাছটা বেশি ভাজলে অনেকটা শক্ত হয়ে যায়, আর পাঙ্গাস মাছ একটু নরম নরমই খেতে বেশি মজা লাগে। তো আমার মাছগুলো ভাজা শেষ। এবার চুলায় আমি নতুন কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে সামান্য তেল দিয়ে প্রথমে দিয়েছি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি, একটু নাড়াচাড়া করে আরো দিয়েছি একটু হলুদের গুঁড়া এবং স্বাদ মতন লবণ। এবার আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। কিছুক্ষণ পর আমার আম্মু এখানে মরিচ বেটে দিয়েছিল, তো আমি মরিচ বাটাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে আমি মশলাটাকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি। মশলাটা একটু সুন্দর করে কষিয়ে নিলে রান্নাটা খেতে অনেক বেশি মজা হয়। তো এই তো এবার একে একে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। মাছের পিসগুলো যেহেতু বড় করে কাটা, তো আমি এই পর্যায়ে খুবই আস্তে আস্তে নাড়াচাড়া করতেছিলাম যাতে ভেঙে না যায়। তারপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ রান্না করার পর ঝোলটা ফুটে আসলে আমি এর মধ্যে কেটে রাখা ধনেপাতা কুচিগুলো দিয়ে দিয়েছি। সাথে যে জিরা বাটা ছিল ওগুলোও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। ব্যাস আমার সবকিছু দেওয়া শেষ। এবার আরো কিছুক্ষণ রান্না করে ঝোলটা কমিয়ে আসলে আমি এটাকে নামিয়ে নেব। তো এই তো একটা পাত্রে আমি এটাকে নামিয়ে নিয়েছি, আর এই হলো আমার রান্নার ফাইনাল লুক। রান্নার কালারটা জাস্ট দেখো, এটা কত বেশি সুন্দর লাগতেছে। তোমরা কারা বলো তো যাদের পাঙ্গাস মাছ পছন্দ না? তোমাদের জাতি দেখতে চাই যারা পাঙ্গাস মাছ পছন্দ করে না, এক্ষুনি একটা কমেন্ট করে ফেলো। আমার তো ছোট থেকেই এই মাছটা অনেক বেশি পছন্দের। তরকারিটা দেখে আমার অনেক বেশি লোভনীয় লাগতেছে। এবার তাড়াতাড়ি একটা প্লেটে আমি বেশ কিছুটা ভাত নিয়ে নিয়েছি। এর সাথে খাওয়ার জন্য আমি একটা সালাদও মাখিয়ে নিয়েছি। এবার একটা বড় সাইজের পাঙ্গাস মাছ নিয়ে নেব, সাথে একটু বেশি পরিমাণে ঝোলও নিয়ে নিয়েছি। মাছের পেটের ভিতরে এই চর্বিগুলো ছিল, এগুলো খেতে আমার অনেক বেশি ভালো লাগে। ঝোলের সাথে ভাতটাকে মাখিয়ে আমি একটু একটু করে মাছ ভেঙে খাচ্ছিলাম। নিজের রান্না বলে বলছি না, সত্যি রান্নাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। তোমরা কে কে আমার মতো পাঙ্গাস মাছ খেতে অনেক বেশি পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যেও। এর মধ্যে চলো তোমাদের একটু কমেন্ট পড়ে আসি। মাহবুবা লিখেছে, আপু আমি তোমার ভিডিওগুলো টাঙ্গাইল থেকে দেখি, খুব 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 ভালো লাগে, আমার নামটা নিও প্লিজ। আফসানা এসকে, আপু তোমার ভিডিওগুলো অনেক সুন্দর হয়, লাভ ফ্রম ইন্ডিয়া। মৌসুমি, তোমার কোনো ভিডিও মিস করি না, অনেক ভালো লাগে। আপু তোমার ব্লগ খুব খুব ভালো লাগে, প্লিজ কমেন্টে রিপ্লাই করো। তোমাদের সকলকে অনেক বেশি ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, আর আমার প্রতিটা কিউট ফলোয়ার্স এর জন্যই আমার মন থেকে দোয়া এবং ভালোবাসা রইলো। তোমরা যারা আমার সাথে এভাবে কমেন্টে রিপ্লাই চাও তাড়াতাড়ি একটা সুন্দর কমেন্ট করে ফেলো, ইনশাল্লাহ আমি তোমাদের সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো এভরিওয়ান, ভিডিওটা তোমার কাছে কেমন লেগেছে আর তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।